জয় গুরু বামদেব, জয় মা তারামণি। কেমন আছেন সবাই? মায়ের আশীর্বাদে আশা রাখি খুবই ভালো আছেন। আগে একটি ভিডিওতে আমি বলেছিলাম যে বাস্তু দোষের বাস্তুর একটি সমস্যা, বাস্তু দোষ বলবো না, বাস্তুর একটি খুব ভাইটাল সমস্যা নিয়ে আলোচনা করব। তো আজকে সেরকমই কিছু নিয়ে একটা আলোচনা হবে এবং আজকের ভিডিওটি খুবই খুবই ইন্টারেস্টিং এবং মজাদার হতে চলেছে। ভালো লাগবে আশা রাখি, কারণ এই জিনিসটার ওপর আজকের ডেটে মানুষের খুব কৌতূহল। তো সেরকমই কিছু একটা বিষয় নিয়ে আলোচনা করব। তো অবশ্যই যারা এখনো পর্যন্ত আমার মায়ের পরিবারে যুক্ত হননি, তারা ভাবনা চিন্তাকে দূরে সরিয়ে শুধু জাস্ট সাবস্ক্রাইব করলেই এই পরিবারে যুক্ত হওয়া যায়। সাবস্ক্রাইব করে ফেলুন এবং আমার মায়ের পরিবারকে আরও বড় করতে সহায়তা করুন, কারণ এখানে আপনার কোনো অর্থক্ষয়ও হবে না, কিচ্ছু হবে না। শুধুমাত্র যা পাবেন সেগুলো ঠিকঠাকভাবে যদি দেখেন, আপনার জীবনে বা আপনার পারিপার্শ্বিক কারোর জীবনে কোনো না কোনোভাবেই কাজে লাগবে। এবং এই চ্যানেলে যা কর্ম বা যা উপায় যা দেওয়া হয় সবটা প্রমাণিত। এই নয় যে দিয়ে দিলাম, সঠিকভাবে সঠিক নিয়ম একমাত্র আমি দিই এবং তার পজিটিভ নেগেটিভ সম্পূর্ণ জিনিসটাই আমি কিন্তু আলোচনা করে দিই। কিভাবে করবেন, কেন করা উচিত সবটা বলি। সম্পূর্ণ আমাদের এটা গুরুমুখী বিদ্যা, গুরুর আদেশেই আপনাদের মধ্যে এগুলোকে পাঠানো হচ্ছে। এটাও জেনে রাখবেন, এটি কিন্তু মায়েরই ইচ্ছা। আমার এখানে আগেও বলা হয়েছে, মায়ের বিশেষভাবে যজ্ঞ করা হয়। অমাবস্যা, প্রতিটি অমাবস্যায় মায়ের মহাযজ্ঞ হয়। যারা খুবই সমস্যায় ভুগছেন, কোনোভাবে রেহাই পাচ্ছেন না, তো চাইলে মহাযজ্ঞে মায়ের চরণে আপনি পুজো দিতে পারেন, মহাযজ্ঞে আপনার নামে সংকল্প করাতে পারেন। এর জন্য কোনো পয়সা লাগে না। মা কিচ্ছু নেয় না, মা শুধু দেয়, দিতে ভালোবাসে। ভক্তি, প্রেম, ভালোবাসা যেটাই বলবে, মা শুধু এটাই চায়। তো সেটাই দিন, আর কিছু লাগে না। তার জন্য আপনার নাম, গোত্র, সমস্যা আমাকে মেসেজ করতে পারেন, কমেন্ট করতে পারেন। এখানে পুজো দিয়ে দেওয়া হয়। এছাড়াও বিশেষ তিথিতে মায়ের যজ্ঞ করানো হয়। প্রতিদিনই মায়ের মহাপুজো হয়, সেখানেও পুজো দিতে পারেন। ভিডিওটি পুরোটা দেখুন। এই রকম আলোচনায় এর আগে আমার চ্যানেলে কোনো ভিডিও আসেনি, প্রথমবার এরকম ধরনের আলোচনায় নিয়ে এই ভিডিওটি বানানো হচ্ছে। তো ভিডিওটি আপনাদের সবারই খুব ভালো লাগবে। এবং আজকের ডেটে আমি আগেও বলেছি যে আমার যেরকম মেসেজ আপনারা করছেন, সেই উদ্দেশ্য নিয়ে আমি কিন্তু ভিডিওগুলো বানাচ্ছি, যে সেই রকম ধরনের সমস্যার সমাধান যাতে করতে পারি, সেই ধরনের ভিডিওগুলো আপনাদের কাছে আমি পৌঁছচ্ছি। ভিডিওটি পুরোটা দেখবেন, স্কিপ করে দেখবেন না, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। পরিবার বড় না হলে ভালো লাগে না, যত বড় পরিবার হবে তত আনন্দ। তো শুরু করা যাক আজকের আলোচনা। আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে নেগেটিভ এনার্জি। শুনে কেমন লাগলো? ঠিকই বলেছি।
আজকের ডেটে একটা খুব কমন জিনিস, যেটা আমার কাছে বাংলাদেশ এছাড়াও আরও দু একটা দেশ থেকে, এছাড়াও আমাদের এই ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে এবং স্বয়ং বাংলা থেকে, আমাদের এই পশ্চিম বাংলা থেকে, কলকাতা থেকে, হাওড়া থেকে, শিলিগুড়ি থেকে, মেদিনীপুর থেকে, আর কোথায় যেন, মালদা থেকে, এছাড়াও ইত্যাদি ইত্যাদি আরও অনেক জায়গা থেকে একই ধরনের প্রশ্ন এসছে। প্রশ্নের মূল বিষয়বস্তু কি? নেগেটিভ এনার্জি। নানা রকম অ্যাক্টিভিটি দেখা যাচ্ছে, নানা রকম সমস্যা দেখা যাচ্ছে। আগেই বলে রাখি, আমরা যেমন যারা মনে করেন যে নেগেটিভ এনার্জি বলে কিছু হয় না, যারা মনে করেন যে এই সমস্ত কিছু নয়, আমি আজকে বলে রাখি সায়েন্স কিন্তু মেনে নিয়েছে সবই কিন্তু আছে। যেমন শুভ শক্তি বিরাজমান, দেব দেবী শক্তি বিরাজমান এবং তাদেরও উপস্থিতি বিরাজমান, যাদের নিয়ে আলোচনা করছি তারাও কিন্তু বিরাজমান। এদেরকে নিয়েও বহু রকমের তন্ত্র আছে, কালা জাদু, ব্ল্যাক ম্যাজিকের দুনিয়ায় অনেক কিছু এদের নিয়ে আছে এবং এরাও কিন্তু খুবই শক্তিশালী হয়। বিভিন্ন রকম, সবগুলো শক্তিশালী নয়, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে এদের উপদ্রব আছে এবং এদেরকে সরানোটাও অনেক একটি কঠিনতম ক্রিয়া, যেগুলো টোটকা টোটকার মাধ্যম দিয়ে হয় না। কিছু কিছু ক্ষেত্রে হয়, কিছু কিছু ক্ষেত্রে হয় না। আমি এর আগে বাস্তু নিয়ে অনেক ভিডিও দিয়েছি, সেখানে নানা রকম পজিটিভ ভাইবসের ভিডিওগুলো দিয়েছি, সেগুলোকে ফলো করতে পারেন, দেখতে পারেন যারা এরকম ধরনের সমস্যায় ভুগছেন এবং যারা আইডেন্টিফাই করতে চাইছেন যে আমি নেগেটিভ এনার্জি আমার গৃহে আছে কি না বা আপনার আশপাশে আছে কি না, তারা কিন্তু এই ভিডিওটি অবশ্যই দেখুন, খুবই গুরুত্বপূর্ণ। আগামী কিছু বিষয়, এই বিষয় নিয়ে আগামী দিনে আরও একটি ভিডিও আমি দেবো, আরও কয়েকটি দিয়ে দেবো। তো আজকে যেটা মূল বিষয়বস্তু সেটা হচ্ছে পুরোপুরি নেগেটিভ এনার্জি। আপনার ঘরে রান্না করা খাবার সাডেন টাইমের মধ্যে পচে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, ফলো রাখুন, নজরে রাখুন। আগে আমি কারণ বলি, যেন সমস্ত কিছুই আমি বিশ্লেষণ করে দিই, সেটাই করব। আজকের ডেটে দেখা যাচ্ছে যে শহরবর্তী, যেগুলো শহরে যারা বাস করছেন, ম্যাক্সিমামটাই ফ্ল্যাট, বাড়ি খুব কম, বাড়ির থেকেও বেশি আদি বাড়ি খুব কম। ফ্ল্যাট যে হচ্ছে, জায়গা কোথায়? বাড়ি ভাঙা হচ্ছে, জমি নেওয়া হচ্ছে, ফ্ল্যাট হচ্ছে। এছাড়া পুরো পুরো জমি, যেগুলো জমিগুলোতে কোনোদিন বাড়ি হয়নি, সেই সমস্ত জমিতে কনস্ট্রাকশন হয়ে বাড়ি হয়ে যাচ্ছে। এরকম বহু জায়গায় যেখানে কনস্ট্রাকশন কোনোদিন হয়নি বা কোনো বাড়ি ঘর তো ছিল না, ফাঁকা জমি টমি পড়েছিল, বিভিন্ন জায়গা আছে এরকম। কলকাতা বলুন, কলকাতা পার্শ্ববর্তী প্রচুর জায়গা এরকম আছে। আমি নিজে বহু জায়গায় গেছি, বহু জায়গায় দেখেছি, বাস্তু ভিজিট করেছি, এরকম নেগেটিভ এনার্জি নিয়ে বহু কিছু দেখেছি। তো সেই আমারই এক্সপিরিয়েন্সটাকেই আমি এখানে শেয়ার করে দিচ্ছি আপনাদের সামনে। এরকম ধরনের পুরো জমিতে বাড়ি যেগুলো হচ্ছে, ফ্ল্যাট হয়ে যাচ্ছে, সেইখানে কিছুদিন পর থেকে হোক বা সঙ্গে সঙ্গে হোক, সঙ্গে সঙ্গে কিছু অত অনুভূতি পাওয়া যায় না, কিছুদিন পর থেকে নানা রকম অ্যাক্টিভিটি দেখা যায়, নানা রকম সমস্যা দেখা যায়, বাড়ির প্রিয় মানুষকে হারাতে হয়, সমস্যার সমাধান না, রোগ, বড় বড় রোগে পড়তে হয়, অর্থক্ষয় হয়, জীবন পুরো মানে 100 থেকে 0-তে নেমে আসতে হয়। সম্পূর্ণটা কিন্তু নেগেটিভিটি। অনেক চেষ্টা করছেন, অনেক পুজো পাঠ করেছেন, অনেক কিছু করছেন, কোনো কিছুতে ঠিক হচ্ছে না। প্রতিটা জিনিসের জন্য পার্টিকুলার ক্রিয়ার প্রয়োজন। আমি আগেও বলেছি যে কোন কোন কারণে কোন কোন জিনিস হয়, সেইগুলোর প্রতিটা ক্ষেত্রে ক্ষেত্রে দেবদেবী আলাদাভাবে
ভাগ করে দেওয়া আছে, তার পুজো পাঠ আলাদাভাবে ভাগ করা আছে, প্রয়োগ আলাদা করে ভাগ করা আছে, সেইগুলো করাতে হয়। লাস্ট একজনের মেসেজে আমি ইন্সপায়ার হয়ে ভিডিওটা করলাম যে তিনি জীবনের মানে আজকের ডেট পর্যন্ত জীবনের সর্বস্ব দিয়ে একটি ফ্ল্যাট কিনেছেন এবং তার ফ্ল্যাটে নেগেটিভিটি চলছে এবং নেগেটিভ এনার্জির উপস্থিতি সে বুঝতে পারছে, দেখতে পাচ্ছে। সে প্রথমে তার মাকে হারিয়েছে এবং আজকে সে ফ্ল্যাটটা বিক্রি করতে চাইছে, বিক্রি করতে পারছে না, এখন রাস্তার ভিখারি হয়ে যেতে বসেছে। চাকরি নষ্ট হয়ে গেছে, সংসার নষ্ট হয়ে গেছে। তো সেটা শোনার পর আমার খুব কষ্ট লাগলো। লাগার পরে আমি তার বাস্তুটা ভিজিট করলাম, দেখলাম সত্যি সেই সমস্যায় ভুগছে। তারপরে ইন্সপায়ার হয়ে আমি মনে করলাম যে এই ধরনের সমস্যা শুধু ওনার একার নয়, আমি তো এত জায়গায় যাচ্ছি, হয়তো আপনারও হতেই পারে। তো সেই কারণে ভিডিওটি বানানো। এবারে আমি বলি বুঝবেন কি করে। রান্না করা খাবার তাড়াতাড়ি পচে যাওয়া, নষ্ট হয়ে যাওয়া, ঘরে ডাস্টবিনের জিনিস না থাকলেও একটা ডাস্টবিন টাইপের গন্ধ ঘরের মধ্যে ঘুরে বেড়ানো। ভালো করে মন দিয়ে শুনবেন কারণগুলো। এছাড়া প্রচুর কারণ আছে, কারণ শেষ করা যাবে না। বিশেষ বিশেষ কারণগুলো বলছি যেগুলো আপনি ইজিলি বুঝতে পারবেন যে আপনার ঘরের ভেতরে বাস্তুর আশপাশে, শুধুমাত্র ঘরের ভেতর নয় কিন্তু ঘরের বাইরেটাও এরকম ধরনের অ্যাটমসফিয়ার থাকলে আপনি কিন্তু নিশ্চিত হতে পারেন কিছুটা যে আপনার ওখানে কোনোভাবে নেগেটিভ এনার্জি বা নেগেটিভ ভাইবস তৈরি হয়ে আছে। সর্বদা জানবেন সন্ধ্যের পর থেকে ব্যাড স্মেল খুব খারাপ জিনিস, বাজে গন্ধ সব থেকে খারাপ জিনিস। বাজে গন্ধ কিন্তু নেগেটিভ এনার্জিকে অ্যাট্রাক্ট করে, কাছে টানে। ওই জন্য আমি আগেও বাস্তুর ভিডিওতে বলেছিলাম যে ক্লিন রাখবেন, নজর রাখবেন আপনার বাথরুম থেকে, ওয়াশরুম থেকে কোনো ব্যাড স্মেল বেরোচ্ছে কিনা। ইউজিং করার পর অনেক সময় ব্যাড স্মেল থাকে, তার জন্য সুগন্ধি জাতীয় ফিনাইল বা সুগন্ধি জাতীয় এখন প্রচুর দ্রব্য পাওয়া যায়, সেইগুলো ব্যবহার করুন। এছাড়া বারবার আমি একটা জিনিস বলছি যে খাওয়ার পচে যাওয়া, নষ্ট হয়ে যাওয়া, খেতে না পারা, টেস্ট পরিবর্তন হয়ে যাওয়া এবং খুব গুরুত্বপূর্ণ বিষয় ঘরে কোনো রান্না করলে তার স্মেল না বেরোনো। হতে পারে সেটা ননভেজ, হতে পারে সেটা ভেজ, তেল মশলা যখনই রান্না করবেন তার একটা স্মেল কিন্তু ঘরে বেরোয়। যদি সেই রকম স্মেল যদি না পান তাও কিন্তু নেগেটিভ ভাইবস। এছাড়াও ফ্রিজ যারা ব্যবহার করেন, ফ্রিজের ভেতরেও খাবার নষ্ট হয়, ফ্রিজের ভেতরে একটা ব্যাড স্মেল পাওয়া, নেগেটিভ ভাইবস। নজর রাখবেন সদর দরজা যেদিকটায়, ঘরে বেরোনো ঢোকার জায়গাটায় অন্ধকার না থাকা। যদি দেখছেন ওখানে লাইট নেই, লাইট লাগিয়ে দেবেন। নেগেটিভ ভাইবস, অন্ধকার থাকলে কিন্তু খুব ইজিলি ভাবে নেগেটিভ কোনো কিছু আপনার ঘরে প্রবেশ করতে পারে। একবার সে দরজা টোকে ঢুকলে তার কাছে লাইট জ্বলুক আর না জ্বলুক তার কোনো পার্থক্য নেই, কারণ তার কোনো অস্তিত্ব নেই। এছাড়াও প্রদীপের বুক জ্বলে যাওয়া। আপনি হয়তো প্রদীপ ধরিয়েছেন, ঘরে পুজো পাঠ করেন, প্রদীপ ধরিয়েছেন, এক প্রদীপ তেলও দিয়েছেন, কিছুক্ষণ পর আপনার মাথা থেকে আউট হয়ে গেছে যে প্রদীপটা জ্বালিয়েছিলাম, এসে দেখছেন প্রদীপের বুক জ্বলে গেছে, নেগেটিভ ভাইবস। সুগন্ধি ধূপ জ্বালিয়েছেন, স্মেল নেই, ছড়াচ্ছে না, নেগেটিভ ভাইবস। যেখানে ধরিয়েছেন শুধু সেইটুকু জায়গা, মানে কাছে এলে ধোঁয়াটায় গন্ধ পাচ্ছেন কিন্তু আশপাশে একটু দূর থেকেও মনে হচ্ছে না যে আমি ধূপ ধরিয়েছিলাম, নেগেটিভ ভাইবস। ধুনোতেও বোঝা যায়। তো এবার আমি বলি আরো ভালোভাবে কি করে আপনি বুঝবেন তার একটা প্রমাণ যে আপনার ঘরে নেগেটিভ এনার্জি আছে। এতক্ষণ তো ভাইবস বললাম, ভাইবস আর এনার্জির মধ্যে কিছুটা পার্থক্য আছে, সেটা আপনারাই বুঝে যাবেন।
ভাইবস থেকেই কিন্তু এনার্জির সৃষ্টি। কনফার্ম হওয়ার জন্য আজকে একটা ছোট্ট টোটকা দেবো, কর্ম দেবো, যেটি অনেকে চেয়েছেন, তো সেটা আমাকে দিতেই হবে। তো এইটা হচ্ছে ক্লাস 1 তারদের জন্য, মানে একদম স্টার্টিংয়ে কি করে বোঝা যাচ্ছে। এরপরে মাধ্যমিক পর্যন্ত প্রচুরভাবে বোঝার শাস্ত্রীয় অনেক নিয়ম আছে, ধরার যে হ্যাঁ একদম কনফার্ম হয়ে গেলাম আমার ঘরে নেগেটিভ এনার্জি বাস করছে। সেক্ষেত্রে একটি পাতিলেবুটা অবশ্যই নিখুঁত হতে হবে, দাগ ঠাগ থাকলে চলবে না। কাঁচের পাত্রে 1 গ্লাস জলের মধ্যে পাতিলেবুটাকে দিয়ে দেবেন, দিয়ে যে ঘরটায় আপনি থাকেন, যেখানে আপনার বিছানা দেওয়া আছে বা শয্যা আছে, সেই খাটের তলায় রাখবেন। দিনটা খুবই ভালো হয় যদি অমাবস্যার রাতে করতে পারেন, যে কোনো অমাবস্যা রাতে যদি করতে পারেন, অথবা যদি খুব এমার্জেন্সি, কারণ অমাবস্যা তো মাসে একবার আসবে, আপনার কাছে ওয়েট করার সময় নেই, আপনাকে কনফার্ম হতে হবে, সেক্ষেত্রে কোনো মঙ্গলবার অথবা শনিবার শুরু করা যায়, কিন্তু অমাবস্যার দিনটি খুব ভালো, শ্রেয়। নজরে রাখবেন প্রতিদিন সন্ধ্যের পর জল পরিবর্তন করতে হবে। গ্লাসের জলটা, লেবুটা সমেত জলটাকে শুধু ফেলে দেবেন, আবার নতুন জল ভরে রেখে দেবেন। যদি দেখেন খুব তাড়াতাড়ি লেবুটা পচে যাচ্ছে, মানে 2 দিন 3 দিন 5 দিনের মধ্যে লেবুটা নষ্ট হয়ে গেছে, তেলতেলা হয়ে গেছে, ল্যাতলাতে হয়ে গেছে, যেরকম হয় আর কি পচে যাওয়ার মোমেন্টে, বা লেবুর গা দিয়ে আঁশ বেরিয়েছে, তাহলে একদম কনফার্ম হয়ে যাবেন যে আপনার ঘরে নেগেটিভ এনার্জি বসবাস আছে বা আসা যাওয়া আছে, আনাগোনা আছে। সেক্ষেত্রে নেক্সট প্রমাণের জন্য চেষ্টা করতে হবে। দেখছেন এদিকে 7 দিন কেটে গেছে, 10 দিন কেটে গেছে, 10 থেকে 15 দিনের মধ্যে লেবুটা কিছু হয়নি, জল পরিবর্তন করছে, 10 থেকে 15 দিনের মধ্যে লেবুটা যদি কিছু না হচ্ছে, তাহলে সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, কারণ জলে থাকা লেবু 12 থেকে 13 দিনের আগে পচে না। পাতি লেবু জলের মধ্যে চুবিয়ে দিলে জল যদি পরিবর্তন করে পচে যায় না। এটা কিন্তু স্টেজ 1 করে দেখতে পারেন। আমি আগেও বলেছি সমস্ত সমাধান কিন্তু মায়ের কাছে আছে, মা চাইলে সব সমস্যার সমাধান হয়। ভয় পাবেন না, মনে সাহস না থাকলে করবেন না, যেটা করবেন সাহস নিয়ে করতে হবে, কারণ ওই স্পটে আমি নেই, তো সেইভাবে করবেন। এবং করার পর যদি মনে হয় যে না আমার নেগেটিভ এনার্জি আছে বা কিছু, সেক্ষেত্রে নানা রকম প্রতিকারের উপায় আছে। একদিনে সমাধান হয় না, একবার পুজো করিয়ে সমাধান হয় না, একবার হোমযজ্ঞ করিয়ে সমাধান হয় না, কারণ সে তার জায়গায় আছেন, তার জায়গায় আপনি গেছেন। আমি ভিডিও শুরুতে কি বললাম, পোড়ো জমিতে ফ্ল্যাট হয়েছে, সেই পোড়ো জমির ফ্ল্যাট আপনি কিনেছেন, জানতেন না কিনেছেন, হয়তো দেখা গেল ওটা অনেক বছর আগে ওখানে কোনো কবর দেওয়া হতো বা কোনো ভাগাড় ছিল বা ওরকম জাতীয় কোনো কিছু একটা ছিল, সেখানে আপনি বাড়ি হয়েছে বা ফ্ল্যাট হয়েছে, আপনি কিনে ফেলেছেন, রয়েছেন, এখন আপনার বাড়িতে নানা রকম উপদ্রব দেখছেন, কেউ মারা গেছে, চাকরি গেছে, সংসার গেছে, এখন আপনার টনক নড়েছে, এখন আপনি প্রচুর পয়সা খরচা করছেন। প্রপার ভাবে যদি ক্রিয়া না হয়, একটা ক্রিয়াতে এর সমাধান হয় না, কারণ তার বাস্তু তার জায়গা থেকে তাকে তাড়াচ্ছেন, আপনি তো সবে এসছেন মাত্র, জুম্মা কি করে হবে? ও ওখানে চিরস্থায়ী, আপনি ওখানে অস্থায়ী। তাকে সরাতে গেলে কিন্তু সেইভাবে তার সঙ্গে লড়তে হয়, তবে সে সরে, কারণ সে কিছু আশায় থেকে যায়, তার আশা বা তার চাহিদা সম্পূর্ণ না হলে সে যায় না। আমি একাধিক বলবো না, প্রচুর 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 দেখেছি এরকম ঘটনা, প্রচুর দেখেছি।
এরকম সমস্যা প্রচুর দেখেছি, সমাধানও কিছু করেছি, কিছু এখনো পেন্ডিং আছে। তো এরকম সমস্যা হলে যেখানে সেখানে গিয়ে প্রতারিতও কিন্তু হবেন না। আগে থাকতে বলে রাখি, এইসব কর্ম করানোর জন্য প্রচুর মানুষ প্রচুর টাকা ব্যয় করে, উপকার পায় না, সাবধান। সেই জন্য এরকম ধরনের টপিকের ভিডিও আমি এর আগে করিনি, কিন্তু এখন দেখছি এই জিনিসটা আমাকে সবাই মানে প্রচুর মানুষ এইরকম ধরনের কোশ্চেন করছে, বাধ্যকতায় আমি ভিডিওটি বানালাম। এই লেবুটা দিয়ে জিনিসটা করুন, এটা প্রতিটা গৃহে করতে পারেন যদি মনের মধ্যে সাহস থাকে। ওই জন্য বারবার বলছি, লেবুটা কেনার আগে ভালো করে দেখে কিনবেন। অমাবস্যার দিন অথবা যে কোনো মঙ্গলবার শনিবার শুরু করা যায়। অমাবস্যার দিন সব থেকে শ্রেয়, মঙ্গল শনি করা যায়। এবং যদি এরকম ধরনের সমস্যা মনে হয় আপনার গৃহে রয়েছে বা আপনার বাস্তুতে রয়েছে, স্মেল টেলগুলোকে ফলো করুন। একটু কর্মটি করার আগে যে মনে সাহস নেই, আমি কর্মটি করতে পারছি না, কিন্তু এই যে আমি কারণগুলো বললাম, এই জিনিসগুলো হতে পারে, এই স্মেল, খাবার পচে যাওয়া, নানা রকম কারণ, সেগুলো যদি হয় আমাকে জানান। আমি কিন্তু আপনাকে বিভিন্ন রকম ভাবে সাহায্য করার উপায় দেব। জানান আমাকে, কমেন্ট করুন, মেসেজ করুন, জানান। আমি চেষ্টা করব, যতটা আমার দিক দিয়ে সম্ভব চেষ্টা করব আপনি এর থেকে যাতে মুক্তি পান। অবশ্যই অবশ্যই মনে কিন্তু জোর থাকলে তবে করবেন, কারণ লেবুটা যদি ঘরের মাঝখানে রেখে দেন কাজ হবে না। যেখানে আপনি শুচ্ছেন সেই বিছনার তলায় রাখতে হবে, মধ্যিখানে, বিছনাটার মধ্যিখানে হিসেব করে রাখতে হবে। কিন্তু অবশ্যই কাঁচের পাত্রে, ট্রান্সপারেন্ট কাঁচের গ্লাস হলে ভালো হয়। নর্মাল কাঁচের গ্লাস হলে সেই এফেক্টেডটা বোঝা যাবে না, কারণ জলের কালারটাও এখানে আইডেন্টিফাই হয়। সেটা আমি বলিনি, কারণ ভয় দেখাতে চাই না। লেবু থেকে কিন্তু কালার বেরোবে। ট্রান্সপারেন্ট গ্লাস হলে জলটা চিনতে পারবেন, সেটা আমাকে জানাবেন। মনে জোর নিয়ে সাহস নিয়ে করুন। মায়ের আশীর্বাদে যদি কোনো সমস্যা এরকম ধরনের আপনার জীবনে ঘটে বা পান, প্রমাণ পান, আরও কিছু আছে কর্ম যেখানে আরও ভালো করে প্রমাণ পাওয়ার উপায় আমি দেব। বিভিন্ন রকমভাবে জানার উপায় আছে, আমি সেগুলোও দেব। ফার্স্ট স্টেজটা করে দেখুন। যদি এরকম সমস্যার সম্মুখীন হন, লেট করবেন না, আমাকে জানান। আমি চেষ্টা করব যদি কোনোভাবে আপনাকে এই বিপদ থেকে উদ্ধার করতে পারি। মায়ের আশীর্বাদ কতটা পাবেন সেটা মায়ের ইচ্ছে, তো আমি মায়ের কাছে প্রার্থনাই করতে পারি, সেই প্রার্থনাটুকুনি আপনার জন্য করব। ভিডিওটি পুরোটা দেখুন, ভালো করে ভিডিওটির যেগুলো আমি বলেছি কারণগুলোকে একটু ভালো করে দেখে নিয়ে, এবং যেভাবে কর্মটি বলি ঠিক সেইভাবে করবেন। এবং এটাও জেনে রাখুন, সন্ধ্যের আগে করলে হয় না, রাত্রির বেলা ঠিক 8টার পর করুন, 9টার সময় করুন, 10টার সময় করুন। এক গ্লাস জলের মধ্যে লেবুটা নিন, অমাবস্যা হলে খুব ভালো হয়, আর অমাবস্যা হলে রাত্রি 10টার পরেও করুন, কোনো অসুবিধা নেই। করে গ্লাসটা ওখানে রেখে দিন, অবশ্যই শুদ্ধ বস্ত্রে। খাওয়া দাওয়ায় কোনো রেস্ট্রিকশান নেই, কোনো লাইফস্টাইলে রেস্ট্রিকশান নেই, কর্মটি করুন। তারপর আমাকে জানান, তারপর সমস্যার সমাধান আমি করে দেবো। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে বলবো না, আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন আপনার পরিবার পরিজনের কাছে, কারণ আমি চাই আমার মায়ের পরিবার বড় হোক, আমার মায়ের পরিবার এত বড় হোক যে সবাই মায়ের থেকে যেন উপকার পায়। তার জন্য বারবার বলছি সাবস্ক্রাইব করুন
এবং আমার দেওয়া যে কর্মগুলো আছে প্রতিটা কর্মকে ভালো করে দেখুন। আমি কিন্তু এখানে যে ভিডিওগুলো দিই সবগুলোই কিন্তু আপনার জীবন উন্নতি করার জন্য বা জীবনটা সুস্থ করার জন্য বা জীবনটা ভালোভাবে চালনা করার জন্য ভিডিও দিই। উল্টো পাল্টা ভিডিও, উল্টো পাল্টা নিয়ম, উল্টো পাল্টা জিনিস কিন্তু এইখানে পাবেন না। তো অবশ্যই চ্যানেলের মধ্যে যান, প্রচুর ভিডিও আমি এরকম ধরনের ইনফরমেটিভ দিয়েছি, সেইগুলোকে ভালো করে ওয়াচ করুন। দেখুন কোনো না কোনো ভিডিওই আপনার জীবনে যে সমস্যার জন্য লোকের কাছে টাকা খরচা করছেন, দূরে দূরে ঘুরছেন, দরজায় দরজায় ঘুরছেন, বহু টাকা ব্যয় করছেন, সমাধান হচ্ছে না। এইখানে ভিডিওর মধ্যে সেই সমস্যার সমাধান আছে। যেই সমস্যাগুলো আজ পর্যন্ত কেউ এইভাবে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সমাধানের ভিডিও দেয়নি, কারণ এইগুলোর মাধ্যমে আমার কাছে এরকম বহু কমেন্ট এসছে, চাইলে আমি লাইভ আপনাকে মেসেজগুলো দেখিয়ে দিতে পারবো, স্ক্রিনশটও দেখাতে পারবো, কিন্তু কারোর ব্যবসা খারাপ করতে চাই না। তারও পেটের ভাত আছে, আমারও পেটের ভাত আছে, তারও খিদে পায়, আমারও খিদে পায়। তো আমার গুরু বারণ করেছে এরকম কিছু করতে না। আমাকে এরকম ভিডিও বানানোর জন্য মেসেজ করা হয়েছে যে এগুলো আপনি বন্ধ করুন, এরকম ভিডিও করবেন না। আমার চ্যানেল পরিবার কিন্তু এখনও সেই বড় হয়নি, এখনও খুবই ছোট্ট পরিবার। আজকের এই আলোচনাটার জন্য আমি এই আলোচনার কথাটা বলতে বাধ্য হলাম। আমি তার রিপ্লাইও করেছি যে আপনার জায়গা আপনি করুন, আমরা গুরু প্রথা নিয়ে চলছি। আমার গুরু সম্প্রদায় থেকে যেটা আমার কাছে আদেশ এসছে, আমিও আমার গুরু আছে, আমি একজন গুরুরই শিষ্য, সে আমাকে যে পথ দেখিয়েছে আমি সেই পথটায় চলছি। একা কিন্তু আমি তার শিষ্য নই, আমার অনেক গুরু ভাইরা আছে, কেউ কোনো না কোনোভাবে কোনো না কোনো রাস্তা দিয়েই উপকারের পথে গেছে। আমরা জেনে রাখুন, উপকারের জন্য এই পথে এসেছি। আমাদের গুরু সম্প্রদায়ের মূল মোটোই কিন্তু মানুষের উপকার করা, কল্যাণ করা। আমার মায়ের ডিমান্ডই এটা, এই পথেই আমাকে থাকতে হবে। যে কর্ম আজকের ডেটে তো জানেন সব কিছুই ফ্রিতে পাওয়া যায় না, তখন কোনো মানুষের কর্ম করাতে যেটা খরচা হয় সেটা আলাদা জিনিস, সে তার জিনিস সে আনে। কিন্তু এই নয়, আমরা কাউর কাছ থেকে আজ পর্যন্ত আমাদের গুরু প্রথায় কোনো কিছু অর্থের বিনিময়ে হয় না। অর্থের লেনদেনে, কর্মে পূর্ণ ফল পাওয়া যায় না, কারণ ওখানে একটা পলিসি এসে যায়, গিভ অ্যান্ড টেক পলিসি। টাকার লোভে সে কর্মটা করলে কর্মটা হয় না। যেন আপনার একটা কোনো সমস্যা, আমি এত টাকা পাবো, এই টাকাটা পাবো, লাগবে, পূর্ণ ফল হয় না। আমি কর্মটা করলাম কেন, এই কর্মটা যেভাবে খুশি করে দিয়ে টপকে দেবো, কিন্তু টাকাটা পাবো। আমার কিন্তু কর্মটা করার প্রতি এনার্জি থাকবে না যে টাকার প্রতি। এটা কেন বলছি, আজকে যেই রিলেটেড আলোচনা করলাম, এই বাস্তু সংক্রান্তে নেগেটিভ এনার্জি, এই পার্টিকুলার নেগেটিভ এনার্জি নিয়ে মানুষ ভিখারি হয়ে গেছে, ভুল লোকের হাতে পড়ে ভিখারি হয়ে গেছে, গাড়ি বেচেছে, বাইক বেচেছে, আমার নিজের চোখে দেখা। আমি কিন্তু এমন কিছু বুড়ো হয়ে যাইনি, এই বয়সে আমি চোখে দেখেছি। ন্যায্য কথা বলছি, সত্যি কথা বলছি। জানি এই ভিডিওটা পোস্ট হওয়ার পর বহু কমেন্ট আসবে, আবারও বহু কমেন্ট বলবো না, মেসেজ আসে এখন, আবারও মেসেজ আসবে, বাজে বাজে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ আসবে। আমি জানি যে আবারও আপনি আমাদের ব্যবসার জন্য করছেন। আমার পরিবার ছোট, শুধুমাত্র আমার পরিবারের মঙ্গল কামনা করার জন্য, মানুষের মঙ্গল কামনা করার জন্য আমাকে এই পথটি বাছতে হয়েছে, সেটি আমার গুরু আদেশ। তা আমি করব। যার যা বলার বলুক, দম থাকলে ভাই সামনে এসে বল। আমাকে চেনে না এরকম অনেক কম আছে, তাহলে আয় ভাই সামনে আয়। আজকে সোশ্যাল মিডিয়ায় বলছি, কালকে গুরু আদেশ করলে ওপেন মঞ্চে দাঁড়িয়ে বলবো দেহে যতক্ষণ প্রাণ আছে আমি আপনাদের সাথে আছি। থাকবো না যখন, মা থাকবে আমার জায়গায় বসানোর জন্য। মা কাউকে না কাউকে ঠিক নিয়ে চলে আসবে। আগে আমি মেসেজে এই কথার উত্তর দিয়েছিলাম, আজকে লাইভ ভিডিওতে আমি উত্তরটা দিলাম। আমি ব্যবসা করতে বসিনি এখানে,
তাই আবার বারবার বলছি, পেলে আমাকে জানাতে পারেন, বা আপনার বিশ্বস্ত যদি কারো থাকে তাকে জানাবেন যে আপনার ঘরে নেগেটিভ কিছু ভাইবস আছে কিনা। ভিখারি হবেন না। আজকে এই পর্যন্তই। ভিডিওটি পুরোটা দেখুন এবং সমস্যাগুলো জানান। আপনারা যেমন সমস্যা জানাচ্ছেন, তো আমি মোটিভেট হচ্ছি যে কী ধরনের ভিডিও আপনাদের দরকার। টাইম টু টাইম এটা দরকার আছে, এই বিষয়ে আমি ভিডিও করে দিচ্ছি, যাতে মানুষের বা আপনাদের কল্যাণ হোক। হয়তো আপনারই বন্ধু বা আপনার পাশের জনেরই এই সমস্যাটা চলছে, তাই জন্য বারবার বলছি কমেন্ট করুন, কমেন্টেই আমাকে জানান যে এই সমস্যা জাস্ট, আমি সেই সমস্যাগুলো থেকে বেঁচে আমি লিস্ট করে রাখি যে এই সমস্যা আপনারা জানিয়েছেন, সেই সমস্যার থেকে বেঁচে আমি যেটা বেশি হয়ে যায়, একই রকম সমস্যা অনেকজন দিচ্ছে, সেইখান থেকে আমি করি। যারা মেসেজ করছে খুবই ভালো, মেসেজের রিপ্লাইও আমি কিন্তু দিচ্ছি, যতটা চেষ্টা করছি আমার গুরু ভাই আমাদের টিম যেটা আছে রিপ্লাই করানোর। তো আজকে এই পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো আলোচনা নিয়ে। জয় গুরু বামদেব, জয় মাতা রানী।